আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে চলে আসলাম তালের পিঠা বানাতে। অল্প তেলে এবং অল্প আটা তাল দিয়ে কিভাবে বেশি করে পিঠা বানানো যায় এবং টেস্টি হয়, যে একটু খেলেই মুখটা আমচে যাবে। অনেক সুস্বাদু একটা পিঠা। তালের পিঠা অবশ্য বেশি খাওয়া লাগে না, অল্প খেলেই মুখে তৃপ্তি চলে আসে। যে আমি অনেক ছোট ছোট করে দিচ্ছি এখানে পিঠাগুলা। এগুলো তালের বড়াও বলে অনেকেই, অবশ্য বড়াটা বলাই ভালো হবে হয়তোবা। তালের বড়া আমি কিন্তু অল্প একটু নিয়েছি, শুধু এগুলো দিয়ে অনেকগুলো হবে। আর আমরা যেহেতু লোক সংখ্যা কম, তাই অল্প করলেই আমাদের হয়ে যায়। ছেলে মেয়ে আর আমি, আর আমার বরের তো খাওয়ার সময়ই নেই। অল্প জালে অল্প তেলে অল্প পিঠা, তারপরেও অতুলনীয় এই পিঠাটা খেতে। এত টেস্ট, একবার খেলে আর একবার খেতে যাবেন। আমি খুব ধীরে ধীরে ভাজতেছি, কারণ তালটা বেশি জাল দিলে পুড়ে যায়, তাই খুব অল্প জালে আমি তাল পিঠাটাকে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে আমি সব বড়াগুলো উল্টিয়ে নিলাম। বড়াগুলো আমার প্রায় হয়ে এসেছে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজলে হয়ে যাবে। অনেক নরম এবং তুলতুলে হয়ে